আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। চাইনিজ স্টাইলে আমি আপনাদেরকে আজকে নুডলস রান্না করে দেখিয়ে দেব। এভাবে করে যদি নুডলসটা রান্না করেন খেতে দারুণ টেস্ট হয়। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে একটা ডিম ভেঙে আমি প্রথমে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম ডিমটা আমি ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আমি এক্সট্রাভাবে এই ডিমটা ফার্স্টে ভেজে নিচ্ছি। এভাবে করে যদি আপনি নুডলসটা রান্না করেন এতটাই টেস্ট পাবেন খেতে, যা কল্পনাও করতে পারবেন না। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে নুডলস রান্না করলে চাইনিজ স্টাইলে। ডিমটা ভাজা শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি, তেল থেকে ছেঁকে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আলু কুচি দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন আমি আরও তেল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম ইউজ করেছি এই নুডলসটা রান্না করতে। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, আর দিয়ে দিচ্ছি সয়া সস। 2 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে নুডলসের টেস্টটা বেশি পাওয়া যায়। একবারে সহজ উপায়ে দেখিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি, আমি এখানে 3 প্যাকেট নুডলস রান্না করব। আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসের পরিমাণটা যার যার ইচ্ছে মতো নিয়ে নেবেন। এখন আমি নুডলসগুলো ভালো করে ভেঙে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নুডলসের যে স্পেশাল ম্যাগি মশলাটা আছে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নুডলসটা কিভাবে রান্না করছি। সম্পূর্ণ চাইনিজ স্টাইলে নুডলসটা রান্না করছি। আমরা অনেকেই অনেক রকমভাবে নুডলসটা রান্না করি। এভাবে করে আমার একদম সহজ মনে হয়, তাই এভাবে করে রান্না করলাম। আর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে নুডলসটা খুবই কম সময়ের মধ্যে রান্না করা যায়। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে মরিচ, একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে মরিচটা কেটে দিয়েছি। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, নয়তো নিচে লেগে যাবে, তাই আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি লাস্ট পর্যায়ে কিছু টমেটো সস অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নুডলস রান্না শেষ পর্যায়ে। সকালে বা বিকেলের নাস্তা হিসেবে আমার এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট আরও চুলায় রেখে পরে নামিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে রেখেছি, এখন ডিমটা দিয়ে দিলাম। মাত্র 2টা ডিমে দারুণ স্বাদে আমি নুডলসটা তৈরি করে নিলাম।
আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।